লুঙ্গিটা যদি একবার মাল কাছা মারি দিল্লি পর্যন্ত খবর হয়ে যাবে। আপনারা আবারও প্রমাণ করলেন আপনারা বাংলাদেশের জনগণের সাথে নাই, আপনারা শুধুমাত্র শেখ হাসিনার সাথে আছেন। কি আছে তার মধ্যে? কি আছে তার মধ্যে? হ্যাঁ, উনি তো বলেন আমি যা দিয়েছি ভারতকে, তারপর ভারত নাকি কখনোই তা ভুলবে না। তাই তো দেখি ভারত তো ভুলে না, আপনাকে আদর করে নিয়ে গেছেন। কারণ কি? হ্যাঁ, कुछ कुछ होता है, कुछ कुछ होता है। শুধু নিয়েই যাননি, হাসিনার পক্ষে দাঁড়িয়ে সমগ্র বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার করছেন। কি করছেন? বলতে তো পারে না হাসিনাকে তাড়াইছো কেন, লজ্জা লাগে তো। এখন বলে তোমরা হিন্দু ভাইকে মারছো কেন? আমাদের দেশে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান একসাথে বলা হয়, কোন হিন্দুকে ভারতের মাটিতে জায়গা দিন, টাকা দিন, চাকরি দিন, বলুন ভারতে আসা যাবে না, সে বলবে আমরা বাংলাদেশে ভালো আছি, ভারতে যাব না। আমাদের দেশের হিন্দুরা মার খায়, আমরা জানি না, আপনি জানেন কেন? আমার ঘরের খবর আপনি জানেন কিভাবে? ঘরের ভিতর কি সিসিটিভি লাগাইছেন নাকি? ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। আবার ভয় দেখায়, নানা রকম ভয় দেখায়, এটা করবে সেটা করবে। আবার বলি বাংলাদেশকে কিন্তু দুর্বল ভাববেন না। আমি এর আগে দুটো মিটিংয়ে বলেছি, ভিয়েতনামকে দুর্বল ভেবেছিল আমেরিকা, সেখানে গিয়েছিল 60,000 সৈন্য খুঁয়ে সেখান থেকে পালাতে হয়েছে। আফগানিস্তানকে দুর্বল ভেবেছিল রাশিয়া, সেখানে হামলা করে সেখানে হাজার হাজার সৈন্য খুঁয়ে তারপর সেখান থেকে লেজ তুলে পালিয়ে আসতে হয়েছে। আর বাংলাদেশ, বেরিবাড়ির কথা ভুলবেন না, পাদুয়ার কথা ভুলবেন না, বাংলাদেশ কিন্তু দুর্বল না। দুর্বল ওই যে টিক্কা খান নিয়ে খানরা দুর্বল ভেবেছিল, এখানে সৈন্য যুদ্ধ করেছিল। পাকিস্তানের সেনারা বাংলাদেশের গরিলা যোদ্ধাদের দেখে বলে ইয়া क्या है, इधर से आता है, उधर से जाता है, उधर से आता है, इधर से जाता है, बहुत ना पेटनी है। সুতরাং বাংলাদেশের সম্বন্ধে কথা বলার আগে চিন্তা ভাবনা করে বলবেন। আর আমাদের দিকে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের জন্য যদি আন্দোলন তোলেন, বলে রাখি সেই আঙুল কিন্তু আমরা কেটে দেব। তার কারণ আমাদের দেশে হিন্দু ভাই, বৌদ্ধ খ্রিস্টান মিলে সবাই মিলে আমরা ভালো আছি। আপনারা নিজেদের চেহারা দেখুন। ওই তো হরিয়ানায় কিছুদিন আগে মুসলমানদের 300 ভোট বুলডোজার দিয়ে গুড়িয়ে দিয়েছেন। 6 জন মানুষকে মুসলমানকে হত্যা করেছেন, তার মধ্যে একজন নাম সাহেব। সুতরাং আমাদের দিকে আঙুল তোলার আগে নিজেদের চেহারা দেখুন, না হলে ওই আঙুল কিন্তু আমরা কেটে দেব। রাফায়েল বিমানের ভয় দেখায়। আরে ভাই, আছে কয়টা রাফায়েল বিমান? ওটার কাজ কি? বোমা বহন করা। এই যে বীর বাংলাদেশিদের ওই জন্যে ভয় দেখা কি জানে? রাফায়েল বিমান নাকি বাংলাদেশে আসলে আমরা নাকি টয়লেট করব। তাহলে বোঝেন আমাদের টয়লেট করতে রাফায়েল বিমান লাগে, আর আপনাদের তো টয়লেট আসলে রাস্তার ধারে বসে পড়েন, নিজেরা চলতে পারেন না। আপনাদের নায়িকারা শরীর সংক্ষিপ্ত কাপড় পরে সেটা প্রদর্শন করে যা টাকা কামায় তাই দিয়ে চলেন। মনে রাখবেন, আমরা যদি একবার লুঙ্গিটা মাল কাছা মারি, কি লুঙ্গিটা যদি একবার মাল কাছা মারি দিল্লি পর্যন্ত
ঠিক আছে, ঠিক আছে ভাইরা।